আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে কিন্তু আমি বানাচ্ছি একটা মিষ্টি, আর যেটা কিনা বানাবো আমি ছোলার ডাল দিয়ে। তো যেটা করেছি প্রথমেই না নিয়ে নিয়েছি ছোলার ডাল, যেটাকে ভালো করে আমি এখানে ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি সারা রাত না ভিজিয়ে রেখে দেবো। তো এখানে আমি সারা রাত ভিজিয়ে রাখার পর পরের দিন সকালবেলা দেখো ছোলার ডালটা ঠিক এরকম হয়ে গেছে, মানে ফুলে গেছে, ডাবল হয়ে গেছে। তো এরপরে আমি যেটা করব, এই ডালগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পরে এখানে মিক্সির বাটির মধ্যে ডালগুলো নিয়ে নেব। তো এখানে যতটা পরিমাণ মানে ছোট যেহেতু বাটি নিয়েছি, অল্প অল্প করেই নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু সামান্য একটু জল দেব। তো খুব বেশি জল দেব না, খুব সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তো নেওয়ার পর দেখো এখানে একটা জায়গার মধ্যে আমি সব ডালগুলো মানে বেটে নিয়েছি। তো এবারে এইভাবে জাস্ট একটু একটু করে আমি মানে নিয়ে ভেজে নেব তেলের মধ্যে। তো তেলটা আমি গরম করতে দিয়েছিলাম, দেওয়ার পরে কিন্তু সব তেলগুলো মানে বড়ার আকারে তেল এগুলো ভেজে নেব ডালগুলোকে। তো হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি ডালগুলোকে এবার তুলে নিচ্ছি, মানে বড়াগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা হবে না। তো এরপরে যেটা করব, আমি এগুলোকে না একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এগুলোকে ঠান্ডা করার দরকার আছে। তো খুব গরম আছে এখন, যাতে ভেঙে দিলে ভেতরটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখানে ভেঙে ভেঙে দিয়েছি। বেশ কিছুক্ষণ রাখার পরে দেখো পুরোটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে দেখো আমি আবারও কিন্তু মিক্সির বাটি নিয়েছি, আর এই ভাজা ডালগুলো আমি কিন্তু আবারও কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর দেখো এখানে কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো এখানে সব ডালগুলোই কিন্তু এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো হয়ে গেছে। এরপরে আমি যাব নেক্সট প্রসেসে। এখানে একটা কড়াই বসিয়েছি, অল্প একটু জল দিলাম আর দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পরে দেখো একটু নাড়াচাড়া করছি। গ্যাসটা একটু মিডিয়ামে দেওয়া আছে। আর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ গুঁড়ো। তো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে ওই ডালের গুঁড়োটা পুরোটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ কিন্তু সময় নিয়ে এটাকে একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম হিটে আছে। তো এরপরে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ সময় নিয়ে এই প্রসেসটা করতে লাগবে। তো বেশ কিছু কাজু বাদাম আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এছাড়াও কিন্তু অন্যান্য বাদাম দিতে পারো, যেটা যার যেরকম পছন্দ সেটা দেওয়া যেতে পারে। তো বেশ কিছুক্ষণ এইভাবে জাল দেওয়ার পরে এটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। তো এরপরে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি। মানে খুব বেশি দেরি করব না। তো কিছুক্ষণ পরে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটাকে এবারে লাড্ডু বানিয়ে নিচ্ছি। তো একটু গরমও আছে, তো এইভাবে কিন্তু সব লাড্ডু বানিয়ে নেব। তো একবার অবশ্যই ট্রাই করতে পারো, প্রসেসটা খুব সহজ। তবে হ্যাঁ, একটু সময় তো লাগবেই। তো যাই হোক, এইভাবে কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিলাম। আর ঘরের বানানো যে কোনো জিনিসের কিন্তু স্বাদটাই আলাদা হয়, তাই না? তো চলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, এরকম অনেক রেসিপি কিন্তু আমার পেজে পেয়ে যাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ইউটিউবের চ্যানেলে কিন্তু অনেক রেসিপি পেয়ে যাবে। ভালো থেকো, টাটা।